বান্ধবী রে, আমার কি হয়ে গেল রে বান্ধবী? কি হয়েছে বান্ধবী, এই অসময় ফোন দিয়ে কান্তাছো কে? ওই জুইলের দোকানে জামা বানাইতে দিছিলাম, জামাটারে শেষ করে ফেলাইছে রে বান্ধবী। কি কস, তুই তো কইছিলি অনেক সুন্দর করে বানাইতে দিব ওই জামাটা ডিজাইন দিয়া। ঘরে বান্ধবী আমি কইছিলাম, কিন্তু জামাটারে নষ্ট করে ফেলাইছে রে বান্ধবী। আমার ঈদ কেমনে হইব রে বান্ধবী? আমার এত শখের জামাটা এমনি করে নষ্ট করে দিল রে বান্ধবী। এক কাম কর, জামাটারে আবার খোল, নতুন করে বানা। বান্ধবীরে পাশে একটু কাপড় রাখে নাই যে খুইলা আবার বানামু। তুই ভালো দর্জির কাছে দেশ নাই কেন? আমারে তো কইছিল ঠিকই ভালো বানাই দিব, 500 টাকা নিছিল মজুরি। ভাবছিলাম যেমন দাম নিতেছে তেমন দামের মতোই বানাই দিব, কিন্তু বান্ধবী জামাটা আর পরমু কেমনে রে বান্ধবী? এইসব ভালো জামা কেউ দেয়নি এইসব ছোটখাটো দর্জির কাছে। আমি তখন বুঝতে পারি না রে বান্ধবী, এখন কি করতাম তুই একটু কয়ে দে রে বান্ধবী। যেই বেটা বানাই দিছে সেই বেটার 2 মিনিট থাপড়ে আয়। বান্ধবী ওই লোকটার সাথে তো সেই রকম ঝগড়া করে রাখছি রে বান্ধবী। লোকটারে যায় ক যে টাকা ফেরত দেন, জামা ভালো হয় নাই। দিব না রে বান্ধবী, জামা স্যার আমার ঈদ হইব কেমনে বান্ধবী? যেমনে বানাইছো অমনি পরে, এখন কি আর করার। বান্ধবী জামাটা লই আমার কত শখ ছিল, তোরে তো কইছি আমার এত শখের জামাটা এমনি নষ্ট করে দেওয়ান ঠিক হইছে রে বান্ধবী? তুই ক। এই জন্যই কইছিলাম আমার মতো রেডিমেড জামা নে। আম্মাই তো রেডিমেড জামা কিনা দিতে চায় না, কয় কাপড় ভালো না। তাহলে তোর আমারই কয় এখন সুন্দর করে বানাই দিতে। আমার এত দামের জামাটা এমনি নষ্ট হয়ে গেছে, আম্মা তোর জীবনেও কিনে দিব না।